الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله، وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. প্রিয় কালচার 24 ইসলামিক লেকচারের অনুষ্ঠানটি সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকেই আমাদের সাথে আছেন, প্রত্যেককে আব্দুল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রতি ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, মান ইউতি'আর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। পৃথিবীর কোনো মানুষ, কোনো মুসলিম যদি আল্লাহ তাআলাকে অনুসরণ করতে চায়, পরিপূর্ণ আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করতে চায়, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা বাস্তবায়ন করলে, নবীজিকে অনুসরণ করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে যদি সে পালন করে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার নবীকে অনুসরণ করা, আমার নবীর সুন্নাহকে ভালোবাসা, আমার নবীর সুন্নাহকে কোনো দিকে আমল করা মানে আমাকে মেনে নেওয়া। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ একমাত্র নিশ্চিত করতে হবে রাসূল পাকের অনুসরণের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস বান্দাকে আল্লাহর চিরস্থায়ী আযাব থেকে পরিত্রাণ দানের জন্য চেইনের মতো। 100টি তাসবিহ দানার মধ্যে একটি তাসবিহ দানা যদি আপনি ধরে থাকেন, বাকি তাসবিহ দানাগুলো যেমন আপনার হাতে থেকে যাবে, তেমনিভাবে নবী পাকের একটি সুন্নাহকে কোনো ব্যক্তি যদি আমল করার চেষ্টা করে, ক্রমান্বয়ে রাসূল পাকের সুন্নাহগুলো তার মধ্যে আসতে থাকবে। নবী পাকের সুন্নাহের মধ্যে সে নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলতে পারবে। প্রিয় বন্ধুগণ, আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে আমলের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা কীভাবে নাজাত পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা তখন চুপ থেকো এবং মুয়াজ্জিন যা বলছে তোমরাও সেই শব্দগুলো বলো। আমরা তো আজানের মুহূর্তে কথা বলি, গল্প করি, আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি। তা না করে যদি মুয়াজ্জিনের সাথে সুর মিলিয়ে যদি আমরা সেই শব্দগুলো বলি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে আমরা জানতে পেলাম, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি আজানের পরে এই দোয়াটি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এই দোয়াটি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহর হাবিব তার জন্য সুপারিশ করেন, এবং তার জন্য সুপারিশ করা রাসূল পাকের উপর কর্তব্য হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। একটিমাত্র সুন্নাহকে মুহাব্বত করার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে নাজাত আর মুক্তি, রাসূল পাকের দিদার নসিব হওয়ার সুযোগ আমরা গ্রহণ করতে পারি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ হাবিবের কোনো একটি সুন্নাহকে অবহেলা করার কোনো সুযোগ নেই, ছোট দেখার কোনো সুযোগ নেই। আসুন আজকে থেকে আমরা আজানের মুহূর্তে কথা বন্ধ করে দিই। আজানের মুহূর্তে মুয়াজ্জিনের সাথে শব্দগুলো উচ্চারণ করি। আজানের পর আমরা দোয়া আল্লাহর দরবারে, আজানের পরে দোয়াটা আমরা করি, শাফাআত লাভে উসিলা আমরা গ্রহণ করি। আল্লাহ জাল্লে শানহু আমাদের প্রত্যেককে রাসূল পাকের সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে নবী পাকের রাজামন্দি হাসিল করে আল্লাহকে খুশি করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে দুনিয়াতে আমরা যেন নিজেকে নির্মাণ করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আজকের জন্য এখানে বিদায়। আবার ইসলামের কোনো নিয়ে আমাদের সুসংবাদ দিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।